যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এই হামলা হয় বলে আজ বৃহস্পতিবার প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদন বলছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে ২ ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। সূত্র সিবিএসকে জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হত্যার শিকার হন ওই ২ ব্যক্তি। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী আছেন। ঘটনাটি টার্গেট করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে এই হামলা হয়। ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআই এর ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। বিবিসি লিখেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন। হামলাকারীর খোঁজ চলছে। সন্দেহভাজন হামলাকারী নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা ছিলেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাটিকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, কূটনীতিকদের এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করার বিষয়টি একটি লাল রেখা অতিক্রম করছে। আমরা নিশ্চিত যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ ঘটনার পর পুলিশ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ এবং একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।